দেখো গাইস, ওই বালতির ভেতরে একটা মাছ দেখতে পাচ্ছ। ওই মাছটা কে কে চেনো? আমাদের মতো যারা গ্রামে থাকো নিশ্চয়ই চিনতে পারো। আমরা তো চিনি। আর ওই সকালবেলা ভাই নিয়ে আসলো ওই মাছটা ধরে। তুমি খাইবা? চা খাইবা? চা রাখবো? বাবা মাপা খাইবা না? অল্প খাইলো। গরম আছে? খাইবা না? ভিডিও এই যে ভিডিও মাসি ভিডিও করে হাই কো টাটা কো টাটা টাটা কো টাটা সবাইকে আপনার নাকি ভালো এরকম এরকম দেখাইলো পড়বা তো আরে পড়ে যাবে তো ওখানে বসো মাসির মতো বসো ওটো ওটো হাই কো হাই কো টাটা কো টাটা আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো ও কালো 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 ভালো আছো খাইবে না কেন তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে ছিল সোমবার দিন, আর আমাদের ঘরে সোমবার নিরামিষ করা হয়। মা জেঠিমুনি মিলে সবাই লেপা পোচা একদম পরিষ্কার করলো। আর 2 থেকে 3 ঘন্টা সময় কাজ করা হলো। তারপরে দেখো পাকঘর, সকালবেলা আমাদের পাকঘরে অনেকটাই ঝামেলা। তারপরে ঘরে আসলাম, আসার পরে দেখি আমার কালকে রাতের বাসি দুধ ছিল, ওইটা ফেটে গেল। তারপরে কি হলো জানো, আমার মানে লিকার চা খেতে হলো। আমার একদম ভালো লাগে না ওই লিকার চা। তারপরে ভাই দেখুন, এই চা খেতে খেতেই 9টা বেজে গেলো। আর ভাই যাবে স্কুলে, তখন দেখো ডাল সিদ্ধ হচ্ছে, আমার ভাত হয়ে গেছে। তো ভাই কি মনে আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেলাম। আর আমি ওখানে বনুর টিফিনটা রেডি করেছি। আর দেখো গাইস, এক এক সময় এক একটা নিয়ম আসে। আর এখন কি চলছে জানো, ভাইয়ের কাছ থেকে মানে ধার করে মানে খুঁজেই এক শাড়ি নেওয়া হয়। ওই শাড়িটা দিয়ে গঙ্গা পূজা দিতে হয়। তা আমি আর কালকে ভাই আর আমি গেলাম বাজারে। তারপরে আমার দিদির জন্য একটা শাড়ি নিয়ে আসলাম। আর ওই শাড়িটা এনেছি, যে লাল আর সাদা শাড়িটা এনেছি, পুজো দেওয়ার শাড়ি ওই শাড়িটা ছিল। তারপর বললাম ওই পুজোটা নিয়ম করা হোক। তারপরে আমি সবার সাথে মাও আসলো আর আমরাও আসলাম। তারপরে আমার দিদি মানে পুজো দেবে, যেটা শাড়ি দেওয়া হয়েছে ওই শাড়ি দিয়েই মানে দেওয়া হবে গঙ্গা পূজাটা। আর আমিও ওই পুকুর পাড়ে ছিলাম আর কি। তখন দেখো আমার দিদি ভালো করে জানে না কীভাবে পুজোটা দিতে হয়, তো মা মানে সব দেখিয়ে দিল, তারপরেও পুজো দিল আর কি। আর আজকের বলো তো গরমটা কীভাবে ছিল জানো, আমাদের বাড়িতে 3টে ঘর আছে। 3টে ঘরের মাঝে সারাদিন এত রোদ, এত টাটকা রোদ ছিল, ওই দিক ওদিক করতে করতে সময়টা কবে চলে যায়। দেখো অনেকটা কিছু কাজ আছে, দেখো রোদেই করতে হয় বা যেতে। আমাদের বাড়িটা অনেক বড়, আর আমরা জানোই তো সবাই আমরা গ্রামে থাকি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের এখানে এই নিয়মটা চলছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে তো ওপেনিং শুরু হয়ে গেছে। তো আর আজকে মামা এসেছিলো আমাদের বাড়িতে। মা বললো যে মামাকে বললো যে আমাকে একটা শাড়ি দিও তুমি, তো আমি ওটা পুজো করবো। মামা বললো আচ্ছা ঠিক আছে, কালকে নাহলে পরশু দিন আমি শাড়িটা নিয়ে আসবো। তারপরে মায়ে একটু গঙ্গার দিকে মানে তেল সিন্দুর দিল, দেওয়ার পরে আমরা বসে থাকি। আর জানো তো আমার দিদি মেয়েটা এত দুষ্টু, আমি ওকে কুলে নিলাম। ওর মা যে জলে পুজো দিল, ও বলে নামবে, জানো তো এত ছোটো বাচ্চা জলে নামতে কি কত অসুবিধা হবে। দেখো আমাদের বাড়িতে থাকে, আর ওর পেছনে পেছনে সারাটা দিন ঘুরতে হয়, কারণ জানো আমার বাড়িতে একটা বড় পুকুর আছে। বিকেলবেলা আমি টিউশন করে এসে দেখি আমার ছোট বোন আর আমার দিদির মেয়েকে মানে ম্যাগি খাইয়ে দিচ্ছে। আর জানো তো এই ছোটোবেলায় আমরাও তো ছোটো ছিলাম, কিন্তু জানি না এত দুষ্টামি করেছিলাম। মাকে ওই কথাটা আমি বলেছিলাম, কিন্তু আমার যে দিদির মেয়ে এত দুষ্টু দেখো কীভাবে খাবে, ও নিজে খাবে, তাও আবার নিজের হাত দিয়ে। তারপরে আমরা ওখানে মানে গল্প সল্প করছি। আমার দিদি, তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখেছো, ও চলেও যাবে কিন্তু 2-1 দিন থাকবে তারপরে। আর বোনও যাবে মানে পার্লারে, তখন বোনও রেডি হয়ে গিয়েছিল যাবে বলে। সারাদিন এত গরম যে ভাদ্র মাসের রোদ বলে কথাবার্তা সন্ধ্যা হলো, কিছু চটপটা খাওয়া যাক। তো আমি নিজের হাতে বানানো পাস্তা ওকে মানে বসে আছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর কি। দেখো সারাদিনের ব্লগ মানে সকালে স্টার্ট করি তোমার ব্লগ ভিডিওটা, আর এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করি, আমার ব্লগ ভিডিও দেখতে থাকো এভাবে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। এবার ব্লগ ভিডিও দেখতে থাকো, বাবা টাটা।